2025 बिसिनि पाइथाक साल डिसेम्बर 34 सालमारि आगरतला परिगे बाबनो हास्ते ब्रेमनि मुख्यमंत्री निरामय आरोग्य अभियान चेंगि रिजाखा 2026 बिसि जनवरी तालनि पुला सालमारिनि सिमि जनवरी तालनि चिब्रि सालमारि जरा तंनाय पुला राउंड और राउंड चेंगि थानिवो मानजाखा हास्ते मंत्री अक्रा प्रोफेसर डॉक्टर मानिक शाह बनकारिबो और सालनि पांदावो मानजाखा शाखामताय नुखु हामक्राय तां बेदेंनि तां फांक्रा किरण गीते मानजाखा शाखामताय नुखु हामक्राय तां बेदेंनि तां फांक्रा याकजो ताय नेशनल हेल्थ मिशन नि दागिफां साजु वाहिद शाखाम दागिखुंनि दागिफां डॉक्टर देवश्री देवब्रह्मा नुखु हामक्राय ताय बेमुक शाकाते मुं दागिखुंनि दागिफां डॉक्टर अंजन दास शाखाम रंग दागिखुंनि दागिफां डॉक्टर एस.पी. शर्मा खुबै शाखाम तां बेदेंनि कुबरि नांनाय आदंर যে সুস্থ শৈশব সুস্থ কৈশোর এবং যে অভিযান সেটা বললাম আমরা নতুন দিল্লির এইমস এবং কুমতি জেলার সেন্টার ফর ক্রনিক ডিজিজ কন্ট্রোল যেটা আছে সেখানে কিন্তু গবেষণা করা হয়েছে তার উপর ভিত্তি করে কিন্তু এই এবং আজকের যে অভিযান সেটা তার উপর ভিত্তি করে কিন্তু শুরু হয়েছে আর মাস্কা এগুলো হচ্ছে আমরা যেহেতু সাকসেস রেট তার উপর ভিত্তি করে আমরা এই প্রোগ্রাম শুরু করেছি আমাদের মুখ্যমন্ত্রী নিরাময় আরোগ্য অভিযান যেটা বলা হয়েছে অলরেডি আমি জাস্ট একটু রিপিট করব যে প্রতি বছর 2 টাইমস করা হবে একটা হচ্ছে তার মেয়াদ হবে 14 ডেজ এবং এই কর্মসূচি যেটা আমি বললাম যে 3 বছর অবধি চলবে প্রথম পর্যায়ে কালকে থেকে শুরু হবে 5 জানুয়ারি থেকে 14 জানুয়ারি 2026 এবং দ্বিতীয় পর্যায়ে 1 জুলাই থেকে 14 জুলাই এবং এখানে দুই ভাগে ভাগ করা হয়েছে এই পর্যায়ে 7 দিন একদম গ্রাসরুট লেভেলে এখানে জনসংযোগ জনসচেতনতা এবং জনগণের সাথে আরো বেশি তাদের অংশগ্রহণ করা উৎসাহিত করা এবং তার জন্য যারা লোকাল পিপল আছে তাদের সাথে যোগাযোগ গভর্নমেন্ট সবসময় গভর্নমেন্ট লেভেলে সবকিছু হয় না মানুষের কনফিডেন্স যতক্ষণ ধরে না আনা যাবে এটা বিসি হোক বা জিপি হোক ওখানকার যারা অ্যাটলিস্ট যারা জনপ্রতিনিধিরা আছেন তাদেরকে বলুন আপনারা এখান থেকে আমাদের সেই একটু বলা হয়েছে যে এসডিএম লেভেলে তারপর বিডিও লেভেলে তারা তো করবে কিন্তু তারাও যাতে যোগাযোগ রাখে ত্রিস্তরীয় পঞ্চায়েত আমাদের আছে তাদেরকে যদি যুক্ত করা যায় তবেই এটা সাকসেস হবে আমরা অন্যান্য প্রোগ্রামগুলো সেইভাবে আমরা করেছি এবং পরবর্তী যে 7 দিন সেটা হবে স্ক্রিনিং স্বাস্থ্য শিবির রোগ নির্ণয় চিকিৎসা শুরু এবং ফলো আপ ইজ ভেরি ইম্পর্টেন্ট এবং এগুলো লিখে রাখতে হবে যে কটা পেশেন্ট আমার কাছে এসেছিল অনেক সময় আছে গেলে খবর পাওয়া যায় না ওর মোবাইল নাম্বার রাখা তাকে খবর দেওয়া যে কি হলো তোমার তুমি আসো দেখো আবার এসে লিখে যাও তো সেই বিষয়টা আপনারা নিশ্চয়ই নজর দেবেন এবং নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ এই বিষয়ে কথা হয়েছে ক্রনিক কিডনি ডিজিজ ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ হার্ট অ্যাটাক স্ট্রোক সেরিব্রোভাস্কুলার অ্যাক্সিডেন্টে এগুলোর জন্য স্ক্রিনিং করা হবে আমি বিশেষভাবে আনন্দিত যে এই কর্মসূচি আয়ুষ্মান আরোগ্য মন্দিরের যে বাস্তবায়িত হতে যাচ্ছে আমাদের যে ক্যান্সারের ক্ষেত্রে জেলা হাসপাতাল এবং রাজ্য যে ক্যান্সার হাসপাতাল সেইগুলোর সাথে কিন্তু একটা কানেকশন থাকে এবং এখানে বিশেষ পুরো কথা বলা হয়েছে এখানে কিভাবে করবে না করবে কার সাথে কি কমিউনিকেট করবে কিন্তু আমার খুব ভালো লাগছে আজকে এআই এর বিষয়টা এখানে আলোচনা হওয়াতে এখন দেখতে হবে তার ইমপ্লিমেন্টেশন ট্রেনিং তো হবে মডিউলস তো তৈরি হয়েছে এটাকে ভালোভাবে যাতে সবাই মিলে আমরা এটাকে ইউজ করি প্রাথমিক এই ধরনের যে রোগ আছে অসংক্রামক রোগ সেগুলো প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র কমিউনিটি হেলথ সেন্টার অলরেডি হ্যাভ মেনশন না দেশের মহকুমা হাসপাতাল এবং ক্যান্সারের চিকিৎসা যেটা বললাম যে রাজ্য ক্যান্সার হাসপাতালের সাথে যোগাযোগ রাখবে এবং প্রথম যে চিকিৎসা যারা গ্রহণ করবেন তাদেরকে আয়ুষ্মান আরোগ্য মন্দিরে ফলো আপ করতে হবে মানে ট্রিটমেন্ট পেলেও সাব ডিভিশন লেভেলে বা অন্য যে কোনো জায়গায় আলটিমেটলি ফলো আপটা করতে হবে আয়ুষ্মান আরোগ্য মন্দিরে এখানে ডে কেয়ার ক্যান্সার সেন্টার চালু করা হয়েছে আপনারা সবাই জানেন 3টি জেলা হাসপাতালে সেখানে এই ধরনের ক্যান্সার হৃদরোগ ইত্যাদি বিষয়ে সেখানে ওরা দেখবে এবং আপনারা সবাই জানেন যে কার্ডিয়াক কেয়ার সেন্টার আমি নিজেও সেখানে গিয়েছিলাম
আম, আম, সেটা ধোয়াই জেলায় ডিস্ট্রিক্ট হসপিটালে সেটা চালু হয়েছে। গোমতী এবং উত্তর ত্রিপুরা জেলায় সেইভাবে কার্ডিয়াক কেয়ার সেন্টার আমরা খুব রিসেন্টলি এটা আমরা শুরু করতে যাচ্ছি। দ্য ডাচ হিউম্যানিস্ট স্কলার উনি কি বলেছেন, ওনার নাম হচ্ছে ডিসি ডেরাস এরেসমাস। উনি কি বলেছেন, যেটা আমরা সবসময় বলি, প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। এবং আমরা আবার আরেকটা জায়গায় বলি যে প্রিভেনশন ইজ চিপার অ্যান্ড সেফার দেন ট্রিটমেন্ট। এই যে মূল বক্তব্য, তার উপর ভিত্তি করে কিন্তু আমাদের এইসব চিন্তা ভাবনা আগামী দিনে। বিল গেটসের নাম তো আপনারা সবাই শুনেছেন। উনি কি বলেছেন, ট্রিটমেন্ট উইদাউট প্রিভেনশন ইজ সিম্পলি আনস্টেবল। এমনিতে ওনারা বলেননি, ওনাদের অভিজ্ঞতা নিজেকে সেটা বলছেন। বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন উনি কি বলছেন, an ounce of prevention is worth a pound of cure। তো এই যে কথাগুলো এবং খুব গুরুত্বপূর্ণ, এবং এইগুলো যে মেইন যে বিষয় সেটা হচ্ছে আপনার ধরুন যদি আমরা আগের থেকে প্রিভেনশন নেই, তাহলে এই যে ডিজিজ স্টার্ট হওয়ার আগে স্টার্ট যাতে না হয় তার জন্য এটা খুব ইম্পর্টেন্ট। সেভিং ইউর পেইন বাবুন, আমরা কিন্তু নিজেদের জীবনশৈলী আমরা জানি যে আমাদের সমস্যা হবে, তারপরেও কিন্তু আমরা আমাদের জীবনশৈলী পাল্টাই না। কমপ্লিকেশন হয়, যখন হয়ে যায় রোগটা, লং টার্ম ড্যামেজ হয়, হাই কস্ট অ্যাসোসিয়েটেড উইথ ট্রিটমেন্ট। যাতে করে যদি আমরা এগুলো থেকে আমরা বাঁচতে পারি, তাহলে লিডিং টু হাই কোয়ালিটি অফ লাইফ, আমাদের কোয়ালিটি অফ লাইফ কিন্তু অনেক বেটার হবে। ডিসিপ্লিন লাইফ ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং ইউ আর নট অ্যালোন, ইউ আর ফর সোসাইটি অ্যাজ ওয়েল এজ you are for your offspring, your this wife, your family members, your mother, then fathers, your all members। কাজে এই জায়গার মধ্যে নিজেকে সঠিক রাখার অর্থ হচ্ছে যে সবার জন্য আমার বেঁচে থাকা। তো লিডিং টু হাই কোয়ালিটি অফ লাইফ সার্টেন, এবং এতে করে সার্টেন হেলথ আউটকামস আছে, এবং যে লেস বার্ডেন অন হেলথ কেয়ার সিস্টেম। এটা কিন্তু ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি কিন্তু মানে সরকারের উপর কিন্তু আসে। যদি হেলথ যদি তাতে করে কষ্ট বাড়ে, তাতে কিন্তু হেলথ সিস্টেমের উপর সমস্যা হয়। আমরা অনেকগুলো এই বিষয়ে কিন্তু একটার পর একটা, যেটা বললাম তেলিয়ামুড়াতে আমাদের সরকার আসার পরে সেটা শুরু হয়েছিল 8.0 যে মাস্কা, যেটা আমি বললাম 1 থেকে 19 বছর বয়সী যারা আছে, এবং খুবই সাকসেসফুল সেটা। ডায়রিয়া ক্যাম্পেইন আমরা 2025 জুন মাস থেকে আমরা শুরু করছি। ডায়রিয়া নিয়ে কত সমস্যা, এবং বিশেষ করে যে আমাদের যে ধলাই ডিস্ট্রিক্টে সাংঘাতিক অবস্থা। আমরা সারা জীবন দেখে এসেছি যে ডায়রিয়া মানে এটা কমন, সেখানে বছরের পর বছর কত লোক মারা যায় সেখানে। তো ডায়রিয়া ক্যাম্পেইন আমরা শুরু করেছিলাম জুন মাস থেকে। রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কর্মসূচি RBSK আমরা সেটা শুরু করেছি। যারা আগের থেকে ছোটদের যারা ইনবর্ন কোনো ডিফেক্ট থাকে, বিশেষ করে হার্টের প্রবলেম, হেয়ার লিপ, ক্ল্যাপ প্যালেট ইত্যাদি যখন থাকে, তাকে ট্রিটমেন্ট করার জন্য আগের থেকে তার যাতে নর্মাল লাইফ লিড করতে পারে। এজন্য আমরা অনেকগুলো আমরা সাউথ ইন্ডিয়ার যে অ্যাপোলো যে আছে ওদের সাথে, অ্যাপোলো হসপিটালের সাথে আমরা মুভ করেছি। এর মধ্যে 2টো পেশেন্ট অলরেডি তারা সার্জারি হয়েছে, ভালো আছে, খুবই ভালো আছে। আমাদের সরকার এই কারণেই বলছে যে প্রিভেনশন ইজ বেটার দেন, যে বলছে আমরা কিন্তু কথাই না, কাজের মাধ্যমে কিন্তু সেটা দেখা যায়। আমার মনে আছে স্কুল হেলথ মিশন, যেটা আয়ুষ্মান ভারত স্কুল হেলথ মিশন, আমরা সমস্ত স্কুলে আমরা সেটা শুরু করেছি। ওয়ার্ল্ড টিউবারকুলোসিস ডে আমরা এখানে 2025 সালের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত যে টিবি নোটিফিকেশনের যে লক্ষ্যমাত্রা আমরা 103% অর্জন করেছি। আপনারা যে যত মৃত্যু হয় তার মধ্যে 2/3 শুধু এই নন কমিউনিকেবল ডিজিজে হয়।
ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে 2019-2021 সাল যে তথ্য, সেখানে দেখা গেছে ভারতে এই হার্টের যে রোগ, মানে হৃদরোগ, তারপরে শ্বাসকষ্টজনিত সমস্যা, ক্রনিক যে সমস্যা শ্বাসকষ্টের, ক্যান্সার, তাতে যে এই নন কমিউনিকেবল যে ডিজিজে মৃত্যু হয় তার প্রায় 65%। আমরা এখানে একটু আগে আমার পূর্ববর্তী বক্তা বলেছেন যে রাজ্যে স্ক্রিনিং করতে হবে, কারণ এমনিতে তো প্রথমে বোঝা যায় না কে কোন রোগের সমস্যায় আছে। তো এর জন্য স্ক্রিনিং এর মাত্রা বাড়াতে হবে। গত বছর প্রায় 6,80,000 লোককে স্ক্রিনিং করা হয়েছে। এটা তো স্ক্রিনিং পার্ট। আর এখানে আমার পূর্ববর্তী বক্তা বলেছেন এখন পর্যন্ত ডায়াবেটিস ত্রিপুরাতে প্রায় 2.5 লাখ এবং হাইপার টেনশন প্রায় 2.2 লাখ এবং ব্রেস্ট ক্যান্সার এবং সেখানে যে সার্ভাইকাল ক্যান্সার, সেইগুলোকে যে প্রায় 5,28,000 তাদেরকে এই ধরনের স্ক্রিনিং করা হয়েছে। এবং দেখা গেছে এই যে স্ক্রিনিং হলো তাতে করে এর মধ্যে ওরাল ক্যান্সারও আছে। এর মধ্যে প্রায় 242 জন ব্রেস্ট ক্যান্সারে এবং 133 জন সার্ভাইকাল ক্যান্সারে, এবং তারা কিন্তু দেখা গেছে এখন চিকিৎসায় আছেন, তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে। আমি আজকেও আমার যে অফিসিয়াল বাংলো, সেখানে অনেক লোক আসে, আপনারা জানেন মুখ্যমন্ত্রীর সমাবেশে। আজকেও অনেকগুলো, বেশিরভাগ পেশেন্ট আমি দেখলাম ওই ক্যান্সারের রোগী আসে। আর কথায় কথায় সবাই চলে যায়, সেই মুম্বাই চলে যায় এইসব। অথচ এই ট্রিটমেন্ট কিন্তু আমাদের এখানে আছে। যখন ওনাদেরকে বললাম তো বললে যে ঠিক আছে। এখন তো আমাদের সুবিধা হয়েছে মুখ্যমন্ত্রীর জন আরোগ্য যোজনা, প্রধানমন্ত্রীর জন আরোগ্য যোজনা। আমি যখন খবর নিয়েছিলাম, এখন সেখানেও কিন্তু প্রথমে আমরা জানতাম যে যেটা ক্যান্সার ইনস্টিটিউট আছে ইয়েতে মুম্বাই, সেখানে এটা অ্যাকসেপ্ট করে না, কিন্তু আমাকে আধিকারিকরা বললেন নাও দে অ্যাকসেপ্ট ইট। কাজে কোনো অসুবিধা নেই, 5 লাখ টাকা ওনারা পাচ্ছেন। অনেকে অ্যাওয়ারনেসই নেই যে এটা ইউজ করা যায়, কিভাবে করা যায়। সাথে সাথে ওনাদেরকে আমি বললাম, আমি এটাও বললাম আপনারা যান সেখানে, কিন্তু ধরুন আপনার এখন কারো এখানে কেমোথেরাপি দিতে হবে বা কারোর রেডিও থেরাপি দিতে হবে, ব্রাকিও থেরাপি দিতে হবে, তো এখানে এগুলো অ্যাভেলেবল আছে। এখানে এইমস থেকে, ক্যান্সার ইনস্টিটিউট থেকে করে এসেছিল, আমাদের ক্যান্সার যে ইনস্টিটিউট আছে, তো ওরা বলছে যে আমাদের এইমস এর মধ্যে যা যা আছে সবকিছু আপনাদের এখানে আছে। তো বারবার আমরা বলছি, যদিও এখন বাইরে যাওয়ার প্রবণতাটা অনেকটা কমেছে, তো আমি বলবো যে এগুলো নিয়ে আপনাদের বেশি করে আর নিজের উপর কনফিডেন্সটা আরো বাড়াতে হবে। আমরা কোথায় কোথায় প্রায় আমি সব জায়গায় বলি যে রেফারের যে শব্দ, এটা মুছে দিলে বেটার। মানে আমি জানি যে কাজটা আমি জানি, হোয়াই শুড আই রেফার? এতে নিজের এক্সপার্টাইজেরও ডেভেলপ হয় না, নিজের কনফিডেন্সও ডেভেলপ করে না, আর পেশেন্ট পার্টির চাপে কোনো অবস্থায় মাথা নত না করা। এবং আস্তে আস্তে কিন্তু তখন ধরবে যে না, আমার এই ডাক্তারবাবু মানে ওনার উপর ডিপেন্ড করা যায়। তো সেই কাজটা আপনারা নিশ্চয়ই করবেন। Tongo manthogo yak bai takja rigna chamuthe risha kanboro manthogo kotal jorani machine bai takja naithok bumulni palini rignai tiprasha hukumu mari rangtang surang চন্দ্রহার ওয়াখুম তয়া খারো যত মানথগো হাইকে লিরিদা তংসিদি তাবুং নকরংদি কান রুবাই তে কান বড় ফাল নকবাই অর হোলসেল তে খুচরা রিগনাই রিসাবো ফালজাগো মানথগো जेरक रिगनाय बानिया ख्लायनाय बरक अ फालनगनिनो रिगनाय रिसा होलसेल तलांगै बानिया बुखलाय माननाय हाइके लेरिदा तंसिदि गरुंदी निकुमा আগরতলা নর্থ বানমালিপুর নিয়ার ইয়ংস কর্নার ক্লাব ওয়েস্ট ত্রিপুরা মোবাইল নম্বর 9862821223 তেকিসে ককদুন নম্বর 87878831552 82589191171 /8119938 548